গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বয়স যখন 7 বছর, জোরে কোন কত বছর? 7 বছর। ওনার আব্বা আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি, উনি রেডি হয়েছে কই যেন যাবে। গাউসে পাক দ্বারা এক আব্বা আজকে কি বার? আজকে তো শুক্রবার, কোথায় যাবেন? যাবো তো আমি ইরাকের বড় মসজিদের খতিব নামাজ পড়াইতে যাবো। ও আব্বা যান, আমিও যাবো। না বাবা, তোমার যাওয়া দরকার নাই। না বাবা না, আমিও যাবো। না, তোমার যাওয়া দরকার নাই, কারণ রাস্তাটা বেশি ভালো নয়। আব্বা গো, আমিও যাবো। গাউসে পাকের আব্বা গো, তুমি কেন যাইবা? এই মুহূর্তে গাউসে পাক বাবা জান, আপনি কেন যাইবেন? আমি তো যাবো নামাজ পড়াতে। গাউসে পাকে কয়, আমি তো যাবো নামাজ শিখতে। আচ্ছা, গাউসে পাকের প্রস্তাবটা ভালো না খারাপ? এখন গাউসে পাকের আম্মা উম্মাকের মা ফাতেমা উকালতি করতেছেন, ও স্বামী গো, আমার ছেলে আব্দুল কাদের জিলানীর প্রস্তাবটা তো ভালো, নামাজ শিখতে যাবে, কাজে মেহেরবানি করে আপনার সঙ্গে নিয়ে যান। আর হাদিসে পাকেও তো আসছে, তোমাদের সন্তানগণ যখন 7 বছর বয়স হবে তখন তাদেরকে নামাজের ট্রেনিং দিও, আর 10 বছর বয়স যখন হবে তখন প্রয়োজন বোধে মাইরা নামাজ পড়াইও। আর 12 বছর বয়স যখন হয়ে যায় তখন তার উপর নামাজ ফরজ হইয়া যায়। কথা ঠিক না বেঠে? ও স্বামী গো, আমার ছেলে আব্দুল কাদের জিলানী প্রস্তাব দিল আপনার সঙ্গে নামাজ পড়তে যাবে, শিখতে যাবে, আপনি তারে নিয়ে যান। তাহলে তারে সাজাইয়া দাও। এই মুহূর্তে বাবা গাউসে পাকরে পায়জামা পরানো, পাঞ্জাবি পরাইয়া, টুপিটা পরাইয়া, তো গোলাপ সাজাইয়া তার বাবার সঙ্গে দিয়া দিল, আবু সালে জঙ্গি মুসার সঙ্গে। এই মুহূর্তে বাবা সামনে, এই মধ্যে পিছনে হলো গাউসে পাক। যাইতে কতক্ষণ পরে বাবা গাউসে পাক আগে চলে গেলেন। চলে গিয়ে বাবা গিয়ে দেখতেছেন রাস্তা হলো 2টা, একটা রাস্তা গেছে ডানে, একটা গেছে বামে। এই 2 রাস্তার মাঝপথে দাঁড়ায় কো, আব্বা জান, ইরাকের রাস্তা পাইলাম 2টা, এখন কোন রাস্তা ধরব? ডানে যাব না বামে যাব? গাউসে পাকে কই, গাউসে পাকের আব্বা কই, হে আব্দুল কাদের জিলানী, তুমি ডান রাস্তা ধরো। কো আব্বা জান, বাম রাস্তা ধরলে কি হবে? কোন না না না, বাম রাস্তা দিয়া যাওয়া যাবে না। কো কেন? কো বাম রাস্তা দিয়ে এই জন্য যাওয়া যাবে না, কারণ এই বাম রাস্তাটা নিরাপদ নয়, কারণ এই বাম রাস্তা দিয়া একবার যে যায় আর দ্বিতীয়বার ফিরে আসে না। এরপরে গাউসে পাক কো, আব্বা জান, আমি জানতে চাই আপনি কোন রাস্তা দিয়া ইরাকের মসজিদে প্রতি শুক্রবারে যান? আমি তো যাই সবসময় ডান রাস্তা দিয়া। গাউসে পাকে কয়, আব্বা জান, আজকে আমি বাম রাস্তা দিয়া ইরাকের মসজিদে যাব। কি বলেন? গাউসে পাক ছোট হইল কি বাবা, পাওয়ার আছে কি নাই? পাওয়ার দিছে কেডা? আল্লাহ যদি দেয়া থাকে আমাদের কোনো আপত্তি আছে নি বাবা? গাউসে পাকের পাওয়ার দিয়েছেন আল্লাহ। গাউসে পাক বলেন, আমি যাব আজকে বাম রাস্তা দিয়া। বাম রাস্তা দিয়া যাইতেছেন, পিছন দিক দিয়ে গাউসে পাকের আব্বা ডাক মারলেন, ও বাবা আব্দুল কাদের জিলানী, তুমি বাম রাস্তা দিয়া যাইও না রে বাবা, কারণ রাস্তাটা নিরাপদ নয়। এই মতে গাউসে পাকে কয়, আব্বা জান, আপনি আমার পিছে পিছে আসুন, কোনো সমস্যা হবে না। কি বলেন বাবা? রাস্তার মধ্যে কি হবে কি না হবে গাউসে পাক আগেই জানে কি জানে না? কি দিয়ে জানে? কাশফে চক্ষু দিয়া। চক্ষু হলো বাবা মানুষের 60টা, মানুষের চক্ষু হলো 60টা। 2টা হলো জাহিরি, 2টা হলো বাতিনি, 2টা হলো চর্ম চক্ষু, 2টা হলো কলবে চক্ষু। এই চর্ম চক্ষুটা এইভাবে তাকাইলে 1 থেকে 2 মাইল দেখা যায়। আর কাশফে চক্ষু যদি খুলিয়া যায় তাহলে একজন লোক এই জায়গার মধ্যে বসে তামাম পৃথিবী দেখতে পাবে। এই কাশফের চক্ষুগুলো খোলা হলো আল্লাহর ওলিগণের। কি বলেন? ঠিক না বেঠে? নবী এবং ওলিগণের এই কাশফের চক্ষু খোলা। এখন গাউসে পাক, আব্বা আপনি আমার পিছে পিছে আসুন, কোন সমস্যা হবে না। যাইতে বাবা একটা
মরুভূমি দিয়া বাম রাস্তা দিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে একটা পাহাড়ের কাছে চলে গেল। পাহাড়ের কাছে যখন চলে যায় এই মধ্যে দেখতেছেন বাবারে এই পাহাড় থেকে বড় একটা বাঘ, বিশাল বড় একটা বাঘ টক 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 করে নিচে নামতেছে। সুবহানাল্লাহ, নিচে নামতেছে। এই মুহূর্তে গাউসে পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা গো, এ আব্দুল কাদের জিলানী বাবারে তোমারে তো আমি আগে নিষেধ করছিলাম রে বাবা, এই রাস্তা দিয়ে যাওয়ার দরকার নাই, এই যে দেখো বিপদ নামতেছে। এই মুহূর্তে গাউসে পাক মুস্কি মুস্কি হাসে গো, আব্বা জান আপনি আমার পিছে পিছে আসুন, কোনো সমস্যা হবে না। কি বলেন রাস্তার মধ্যে কি হবে কি না হবে আগেই গাউসে পাক জানে কি জানে না। উনি যাচ্ছেন, বাঘটা নিচে নামার পরে উনি এই বাঘটা নামে এইদিকে আসতেছেন, রাস্তা দিয়ে এদিকে আসতেছেন। গাউসে পাক সামনের দিকে যাচ্ছেন। বাবা মুখামুখি হয়ে যায়। মুখামুখি যখন হয়ে গেল এই মুহূর্তে গাউসে পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা কই, মাবুদ ও মাবুদ আমার ছেলে আব্দুল কাদের জিলানী বাঘের মুখোমুখি হয়ে গেল। এখন বাঘিনী আমার ছেলে লিখে বেরে গো আল্লাহ। বাঘ আর গাউসে পাক মুখোমুখি হয়ে গেল। গাউসে পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই একটা পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায় সিনারি দেখতেছেন। বাঘে আর গাউসে পাকে কি করে বাবা, সুবহানাল্লাহ কন্যা জোরে মুখোমুখি হয়ে যায়। এই মুহূর্তে গাউসে পাক এর সামনে যখন বাঘটা আসলো রে বাবা, গাউসে পাকের দুইটা হাত এভাবে বাড়াইয়া দিল। গাউসে পাকের দুইটা হাত যখন বাড়াইয়া দেয়, বাড়াইয়া দিয়া বাবা গাউসে পাক বাঘের দুইটা কানের মধ্যে ধরে কয়, এই বাঘ তুই আমার চিনুস নি রে বাঘ, তুই আমার চিনুস নি, এই বাঘ তুই আমার চিনুস নি, আমার নাম হইল আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আমরা কি কষ্ট হইতেছে বাবা? তখন যখন বাঘের কানের মধ্যে ধরেছে তখন বাঘের কই, বাঘ তুই আমার চিনস নি, আমার নাম হইল আব্দুল কাদের জিলানী। এই কথা বলতে দিলি রে বাবা, সাথে সাথে বাঘের লেজটা সোজা করে দিল। বাঘের লেজটা সোজা করে দিয়ে বাঘের কপালটা লাগাইয়া গাউসে পাকের কদমের মধ্যে একটা সেজদা বাইরা দিল। গাউসে পাকের আব্বা কয়, ও মাবুদ ও মাবুদ তুমি আমার ঘরে আল্লাহ কি দিলা গো আল্লাহ, এটা সাধারণ মানুষ তো তুমি আমার ঘরে জন্ম দেও নাই। আমি মনে মনে ভাবছিলাম বাঘে বুঝি আমার ছেলেরে খেয়ে ফেলবে, এখন দেখতেছি বাঘে খাবে দূরের কথা, বাঘে দিয়ে আমার ছেলেরে সেজদা দিয়া তাজিম করেছে। কতক্ষণ পরে বাঘের জবানটা খুলে যায়। মানুষ যেমনি ভাবে কথা বলে বাঘটা বাবা মানুষের মতো কথা বলতে লাগলেন। বাঘে কয়, আব্দুল কাদের জিলানী আমি তোমারে খেয়ে ফেলতাম, কেন খাই নাই শোনো। কেন? আব্দুল কাদের জিলানী আমি বাঘ ছিলাম টিলার মধ্যে বসা, পাহাড়ের টিলার মধ্যে বসা, পাহাড়ের মধ্যে থেকে আমি মরুভূমির মধ্যে যখন নজর করে চাইলাম দেখতেছি দুইজন মানুষ আসতেছে, একজন বড় আরেকজন ছোট। আমি মনে মনে ভাবছিলাম আমি বাঘ তো 7 দিনের উপবাস, 7 দিনের ক্ষুধার্ত। আমি মনে মনে ভাবছিলাম বড় জনকে যদি না খাইতেও পারি তবে ছোট জনকে খাই আমি ক্ষুধা নিবারণ করব। আব্দুল কাদের জিলানী গো তুমি যখন আমার সামনে আসলা তোমারে খাবো দূরের কথা, কারণ আমি এই জন্য খাই নাই। গাউসে পাক তুমি কেন খাও নাই? আমি এই জন্য খাই নাই, আমি বাঘ তো একজন নবীর পাগল। কার পাগল? নবীর পাগল। গাউসে পাক তুমি বুঝি নবীর পাগল? কহে কোন নবীর পাগল? বাঘে কয় আমি হইলাম আখির নবীর পাগল। আমি বাঘ প্রতিদিন টিলার মধ্যে বসে, পাহাড়ের টিলার মধ্যে বসে যেই নবীর উপর আমি দুরূদ শরীফ পড়ি, তুমি আব্দুল কাদের জিলানী যখন আমার সামনে আসলা গো তোমার শরীরে দি আমার নূর নবীজির গন্ধ পাওয়া যায়। কারণ গাউসে পাক তো ছিল আওলাদের রাসূল, গাউসে পাকের শরীরে নূর নবীজির গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ কন্যা জোরে। মসজিদের মধ্যে চলে গেলেন। নামাজ শেষ হওয়ার পরে মসজিদের মাঠের মধ্যে একটা মরা লাশ খাটের মধ্যে শোয়া,
ইমাম সাহেবরে বললেন, হুজুর আপনি তো ইমাম সাহেব আবু সালে জঙ্গি মুসাজি, হুজুর এখন দয়া করে এই মৃত ব্যক্তি জানাজার নামাজটা পড়ায় দিবেন। আচ্ছা। গাউস পাক কি করলো, উনি জানাজার নামাজে জুমার নামাজ শেষ হওয়ার পরে বললো, মুসল্লিরা সবাই তোমরা কাতার করো, কাতার করো, এখন এই মৃত ব্যক্তি জানাজার নামাজ হবে। সবাই কাতারে দাঁড়াইলো, কিন্তু গাউস পাকে কাতারে না দাঁড়াইয়া আস্তে আস্তে কাতার ভেঙে চলে গেলেন রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে যাওয়ার পরে এক বুড়ো মানুষের সঙ্গে সাক্ষাৎ। ওনারে বললো, বাবা যান, ইরাকের বড় মসজিদের সামনে যিনি জানাজার নামাজ হবে ইনারে চিনেননি? চিনি। ওনার বাড়ি কোথায়? বাড়ি হলো এই বাড়ি। ওই বাড়ির দিকে গাউস পাক জোর দিলেন। আরেকজন মুরব্বীর সঙ্গে সাক্ষাৎ। ওনারে বললো, ও বাবাজি, আমার আব্বা আবু সালে জঙ্গি মুসা হুজুর যিনি জানাজার নামাজ পড়াইতেছে ওনারা চিনেননি? চিনি। বাড়ি কোথায়? ওই বাড়ির মধ্যে গাউস পাক হাজির হয়ে যায়। বয়স মাত্র 7 বছর গাউস পাকের। এই 7 বছরের ছেলে গাউস পাক গিয়ে দেখতেছেন এই বাড়িতে কান্নাকাটির আওয়াজ শোনা যায়। গাউস পাক মনে মনে ভাবলেন এটাই মৃত ব্যক্তির বাড়ি। এই মুহূর্তে গাউস পাক পিছন দিকে ডাক মারলেন, কে গো, কে বাড়ির ভিতরে আছো? আমি আব্দুল কাদের জিলানী ডাক মারলাম, আমার সঙ্গে তোমরা সাক্ষাৎ দাও। বাড়িতে কেউ নাই, সবাই জানাজার নামাজে চলে আসছে। ছোট একটা বাচ্চা বেরিয়ে আসছে, বয়স 6-7 বছর হবে। ছেলেটা বেরিয়ে আসলো, ছেলেটার চোখের মধ্যে পানি দেখা যায়, কাঁদতেছে, পানি দেখা যায়। গাউস পাক ডাক দিয়ে বললেন, হে বাবু তুমি কান্দো কেন? গাউস পাক বলল, তুমি কান্দো কেন? বাবু, উনি রাগান্বিত হয়ে গেলেন, হ্যাঁ তুমি আমার বাবু না হও, তুমিও তো বাবু, তুমি কি বুড়া বেড়া নি? গাউস পাক, হ্যাঁ আমি তো বাবু, তুমি কাঁদো কেন? আমি কাঁদি কেন তোমার কাছে বলে লাভ হবে কি? গাউস পাক, হ্যাঁ বলো তুমি কেন কাঁদো, তোমার লাভ হইতেও পারে। আওয়াজে বলুন, গাউস পাক লাভ করার মতো ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিয়েছেন কে? কি ক্ষমতা গাউস পাকের? রুহানি জগতে আল্লাহর সাথে খেলা করছে যে গাউস পাক। রুহানি জগতে সব রুহুরারে কাতার করছে আল্লাহ হাসরের মাঠে, এই আরশে মহল্লায় সব রুহুর দেশে সব রুহুরারে যখন এই কাতার করলো, এটা হলো রাসূলের কাতার, এটা নবীর কাতার, এটা ওলির কাতার, এটা মুমিনের কাতার, এটা কাফেরের কাতার। এইভাবে যখন কাতার মধ্যে সারিভাবে বললো রুহের দেশে, তখন গাউস পাক আব্দুল কাদের জিলানী উনি কি করে? নবীর কাতারে দাঁড়ায় আজা। সুবহানাল্লাহ। আল্লাহ আরে তোমারে বলছি তুমি ওলির কাতারে দাঁড়াও। উনি কতক্ষণ পরে আবার নবীর কাতার আইসা পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, কেন উনি ওলির কাতার থেকে নবীর কাতার আইসা পড়ে? আমার আল্লাহ জানে কি জানে না? প্রমোশন পাইতে। আল্লাহ আচ্ছা দুস্থ আপনি ওলির কাতার নবীর কাতারে যায়েন না, কারণ আমার নবী খাতামুন নবীন, শেষ নবী। আমার নবীর পর আর কোনো নবী নাই। যদি আমার নবীর পরে নবী থাকতো তা আপনার বানাইতাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আপনি যায়েন না, আপনি ওলির কাতারে দাঁড়ান, তবে আপনার আমি খুশি করতেছি। আমার নবীর আল্লাহ বলেন, আমার নবীর আমি বানাইলাম সুলতানুল আম্বিয়া, সকল নবীদের সর্দার, আর আপনাকে বানাইলাম আমি সুলতানুল আউলিয়া, সকল আউলিয়াদের সর্দার। তখন গাউস পাক খুশি হয়ে গেলেন, ওলির কাতারে দাঁড়াইলেন। যে গাউস পাক রুহানি জগতে আল্লাহর সাথে খেলা করে, এই গাউস পাক শুরু হইল কি পাওয়ার আছে কি নাই? বাবারে কি পাওয়ার গাউস পাক আল্লাহ দিয়েছেন। আজকে বাবা এক শ্রেণীর আলেম আছে, তারা কয় সুন্নি মৌলবীরাকে হুদা মাজারকে ঘুরে হেরা হুদা মাজারতে কি পাইলো? আরে বেটা মাজারও যে কি পাইছে এটা যে তোমরা জানো না। কারণ ইন্না রাহমাতাল্লাহি কারিবু মিনাল মুহসিনিন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর রহমতের ফ্যাক্টরি, আমি আল্লাহর রহমতের গুডাউন্ডা জমা রেখেছি মিনাল মুহসিনিন, ওলি আল্লাহদের নিকটে। সুবহানাল্লাহ। আমরা বসছি, আমরা কি সবাই রহমত চাই কি চাই না? তা রহমত জমা হইলো ওলিদের নিকটে। এখন কি আমরা রহমত পাইতে হলে ওলিদের দরবারে যাওয়া দরকার আছে কি না? যেই মৌলবীরা সমালোচনা করে, এই মৌলবীরা উস্তাদের উস্তাদ সব মৌলবীদের গুরু যিনি ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনারা মস্তবিতে রাখেন, আগার কাহি হামল শুনি বা কোদা গণ সনদর হুজুরে আউলিয়া। মাওলানা রুমি বলেন, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও তাহলে ওলি আল্লাহর দরবারে বসে পড়ো। ওলির দরবারই হলো আল্লাহ পাকের দরবার। সুবহানাল্লাহ। আরেক জায়গায় মাওলানা রুমি মুস্তবিতে বলছেন, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতরে আসলে তার বেরিয়া, কি হুজুরি আউলিয়ার দরবারে একটু সময় বসলো
আউলিয়ারা তো জিন্দা। যদি আউলিয়ার দরবারে একটু সময় বসলো, যতক্ষণ সময় বসবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার আমল নামায় 100 বছরের কবুলিয়াত ইবাদত লেখা হইবে। তাহলে ওলিদের দরবার দেওয়া কি বেদাত না ইবাদত বাবা? তাহলে আমরা ওলিদের দরবারে যেতে চাই কি চাই না? গভীর খেয়াল করে শুনুন বাবা। গাউস পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, হে বাবু রে, তোমার কাছে জানতে চাই তুমি কাঁদো কেন? আমি কাঁদি কেন? তোমার কাছে বললে লাভ হবে কি? বলো, তোমার লাভ হতেও পারে। ছেলেটা কেঁদে কেঁদে বললাম, হে আব্দুল কাদের জিলানী, আমি এই জন্য কাঁদি রে, কারণ ইরাকের বড় মসজিদের সামনে যিনি জানাজার নামাজ হচ্ছে ইনি হলো আমার আব্বা। আমার আব্বাকে বেশি দিন পাই নাই, কারণ আমি হইলাম আমার আব্বার সবচেয়ে ছোট ছেলে। আমি আমার আব্বাকে বেশি দিন পাই নাই, আব্বা ডেকে আমার আপত্তি যায় নাই, এজন্য আমি আব্বা আব্বা বলে বিনাইয়া বিনাইয়া কান্দি। গাউস পাক, ও আচ্ছা, তুমি তোমার আব্বার জন্য কান্দো? হ্যাঁ। কথা হলো শুনো, তোমার আব্বারে আব্বা ডেকে আপত্তি যায় নাই? কোনা। কথা হলো, আমি যদি এখন তোমার আব্বারে ইরাকের মসজিদের সামনে থেকে অর্থাৎ জানাজার ময়দান থেকে তোমার আব্বারে জিন্দা করিয়া যদি তোমার সঙ্গে দিয়ে দিই, তাহলে তুমি খুশি হইবানি? জোরে বলতে না সুবহানাল্লাহ, নাকি কষ্ট হইতে হবে? কষ্ট হইতেছে? খুশি কিরি করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর খেয়াল করে বাবা শুনুন, গাউস পাক আব্দুল কাদের জিলানী কয়, হে বাবু, তোমার আব্বাকে যদি আমি ইরাকের বড় মসজিদ থেকে এই ময়দান থেকে জানাজার ময়দান থেকে তোমারে যদি আমি জিন্দা করে দেই, তাহলে তুমি তোমার আব্বারে পেয়ে খুশি হইবানি? কে? অবশ্যই খুশি। যদি খুশি হও আর দেরি করো না, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, জানাজার নামাজ কিন্তু হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সবাই চলে আসলেন, ছেলেটারে লইয়া গাউস পাক চলে আসলেন। এসে দেখেন জানাজার নামাজ শুরু হয়ে যাবে, পিছন দিক দিয়ে গাউস পাক ডাক মারলো, ও আব্বা জান, জানাজার নামাজ পড়বেন না গো আব্বা? জানাজা পড়বেন না আব্বা? আমি আব্দুল কাদের জিলানীর একটা কথা আছে। গাউস পাকে কয়, গাউস পাকের আব্বা কয়, তোমার আবার এখন কিসের কথা? কহে, আব্বা জান, আমার কথা আছে। কথাটা হইল, আব্বা জানাজা নামাজ একটু পরে পড়ান। এই যে ছেলেটা দেখছেন, আচ্ছা, এই ছেলেটার মৃত ব্যক্তি হইল ছেলেটার বাবা। আচ্ছা, এখন ছেলেটা আমি আব্দুল কাদের জিলানীর সামনে কেঁদে কেঁদে বলছে তার বাবারে, বাবা ডেকে আপত্তি যায় নাই। এই জন্য আমার দয়া লাইগা গেছে গো, মায়া লাইগা গেছে। আমি আব্দুল কাদের জিলানী তার সাথে ওয়াদা দিয়ে ফেলেছি, তার বাবারে এই মুহূর্তে এই জানাজার ময়দান থেকে জিন্দা করিয়া তার বাবারে তার ছেলের সঙ্গে দিয়া দিব, যেহেতু আমি ওয়াদা দিয়ে ফেলেছি। এখন আমি হইলাম আপনি ইমাম সাহেবের ছেলে, আপনি হইলেন ইমাম সাহেব, আমি হলাম আপনার ইমাম সাহেবের ছেলে। এখন আমি যেহেতু ছেলেটার সঙ্গে ওয়াদা দিয়ে ফেলেছি, এখন মেহেরবানি করে আপনি তার জানাজার নামাজটা না পড়াইয়া তারে জিন্দা করিয়া তার বাবারে তার ছেলের সঙ্গে আপনি দিয়া দিও। তারপরে গাউস পাক কে আব্বা কই, এটা কি সম্ভব? তুমি কি কও, এটা কি সম্ভব নাকি? তুমি কি বলতেছো এগুলি? কোন না আব্বা, আমি তো ওয়াদা দিয়ে ফেলছি। সুবহানাল্লাহ। কোন না কোসি ডেমন সেইটা ওদের দিলে চলে নাকি? কোন না আব্বা, এটা আমরা চিন্তা করছি। মেহেরবানি করে নামাজ জানাজার নামাজটা না পড়াইয়া তারা চিন্তা করে তার সঙ্গে দেন, ওইটা আমার দ্বারা সম্ভব না। গাউস পাকে কো, আব্বা জান, আপনার দ্বারা যদি সম্ভব না হয় আমার অনুমতি দিন, আমি তার জিন্দা করিয়া তার বাবারে তার ছেলের সঙ্গে দিয়া দিব। আল্লাহ 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 আল জুড়ে আল্লাহ 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 আল্লাহ
अरे क्यों रे बनैना सफीउल्लाह क्यों रे बनैना खलीलुल्लाह क्यों रे बनैना सफीउल्लाह क्यों रे बनैना खलीलुल्लाह क्यों रे बनैना कालीमुल्लाह क्यों रे बनैना कालीमुल्लाह আমার নবী হাবিবুল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গসবাক আব্বা আপনি যদি জিন্দা না করতে পারেন তাহলে আমার পরবর্তী দিন আমি আপনার ছেলে আমি আব্দুল কাদের জিলানী এই মৃত ব্যক্তির জিন্দা করিয়া তার বাবারে আমি তার ছেলের সঙ্গে দিয়া দিব। সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহর পক্ষে আমরা আছি কি নাই? এই জায়গা তো বেমার। অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক। এটা আজকে আপনারা হুঁশিয়ারি লাগছেন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ পক্ষে বাবা আমরা আছি কি নাই? ফুসটা দেখলে বোঝা যায় যে এটা আশিকের রাসূলের মাহফিল। এটা মনোগ্রাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। তারা দেবেন লেখেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ, কিন্তু এরা রিসালাত লেখে না। কথা ঠিক না বেটি? কেন এখানে রোগ আছে? আচ্ছা ভাই আপনি কোথাও না। আচ্ছা দ্বীন ইসলাম জিন্দাবাদ, তাহলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কেন হেন রোগ আছে? রোগগুলো ইয়া রাসূলুল্লাহ তো বলতে হইব, কারণ ইয়া রাসূলুল্লাহ বললো শিরিক। জুড়ে কোনে নাউজুবিল্লাহ। মানে এরা কয় ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক। আরে বেটা তোরা যে শিরিক কর, তোমরা গুরুর গুরু, তোমরা যে কিতাব পড়ো, যে কিতাব তোমরা পড়ো, ইনি কইতেছে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক নয়, বরং জায়েজ, এবং নবীকে ডাকতে হইলে ইয়া রাসূলুল্লাহ বলেই ডাকতে হইবে। সুবহানাল্লাহ। আমরা কি বাবা ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছে কি না? এই যে বাবা এই যে যেটা বলছিলাম তাফসীরে জালালাইন, কি বলেন তাফসীরে জালালাইন। একটু হাদিসও ভালো বলি, ওয়াজও ফুটতাছি, একটু হাদিসেও দিতেছি। গভীর খেয়াল, যদি দলিল দিলে দুইটা দেবেন গা, এই জন্য ওয়াজও কিছু পড়ো লাগে। 302 পৃষ্ঠা, গভীর খেয়াল। তাহলে এই তাফসীরে জালালাইন পৃষ্ঠা নাম্বার 302। জোরে কোন কত কত? 302। এই যে লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। আল্লাহ বলেন তোমরা আমার নবীকে একে অপরের মতো ডাকিও না। একে অপরকে যেভাবে ডাকো আমার নবীকে তোমরা এইভাবে ডাকিও না। এই আয়াতের ব্যাখ্যায় 10 নম্বর হাসিয়াতে আল্লামা জালাউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লিখতেছেন। এটা কিন্তু কবি মাদ্রাসার কিতাব। কবি মাদ্রাসার এই জালালাইন শরীফ পড়ানো হয়। এখন এই 10 নম্বর হাসিয়াতে লেখেন লা তাজালু দুআই রাসূলি বাইনাকুম আইনাদাহু মানা লা তুনাদু বিইসমি ফাতাকুলু ইয়া মুহাম্মদ বিকুনিয়াতি ওলা বিকুনিয়াতি ফাতাকুলু ইয়া আবুল কাসেম। অর্থ হইল যে আমার নবীকে তোমরা ইয়া মুহাম্মদ বলে ডাকিও না। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ বলতেছেন তোমরা আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাইকো না, অর্থাৎ নবীর নাম ধরে ডাইকো না। এবং নবীর একটা কুনিয়াত নাম আবুল কাসেম, এই আবুল কাসেম বলে ডাইকো না। কিভাবে ডাকতে হবে? কিভাবে ডাকতে হবে দেখছে বালতাকুলু না, হ্যাঁ বলে বালনাদুহু, বরং এইভাবে ডাকো বালনাদুহু ওয়াল কাতিবুহু বিতাজিমি ওয়া তাকরিমি ওয়া তাওয়াক্কিরি। তোমরা যদি আমার নবীকে ডাকো তাহলে তাজিম সহকারে, সম্মান সহকারে, মর্যাদা সহকারে ডাকো। চিৎকার দিয়ে করো সুবহানাল্লাহ। মানে কিভাবে মর্যাদা পাই, নবীর কিভাবে উপাধি, নবীর সম্মান কিভাবে বৃদ্ধি পাই, এভাবে ডাকো। কিভাবে ডাকো? বালতাকুলু, দেখলে কি সুন্দর লিখছে, বালতাকুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া ইমামুল মুরসালিন ইয়া রাসূলুর রাব্বিল আলামিন ইয়া খাতামুন নবীন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। উনি বলতেছেন তোমরা যদি আমার নবীকে ডাকো তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাহমাতাল লিল ইত্যাদি শব্দ দিয়ে আমার নবীকে ডাকো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এই তাফসীরে জালালাইনের এই দলিল থেকে প্রমাণিত হচ্ছে আমার দয়াল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ। আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি কি নয়?
হচ্ছে ও ইয়া রাসূলুল্লাহ ডাকবেন। যে কথা বলতেছিলাম বাবারা বন্ধুরা, অনেক রাত্র হয়ে গেছে, এখনো বাবা আপনারা বসে রয়েছেন, প্রমাণ করেছেন আপনারা আশিকের রাসূল। আমি বাবা আপনাদের চেহারা দেখে খুব ভালো লেগেছে, কারণ প্রত্যেকের চেহারার মধ্যে হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব দেখা যাচ্ছে। এর কারণ হইল বাবা প্রত্যেকের চেহারার মধ্যে হাসি হাসি ভাব এই জন্য, কারণ আপনারা প্রত্যেকের চেহারার মধ্যে আল্লাহর নবীর নূর রয়েছে। আমরা কি নবীর নূর মানে কি মানি না? এই জন্য তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে, সুবহানাল্লাহ কোন নজরে। হ্যাঁ, এই জন্য হাসি হাসি ভাব। আজ যারা বাবা বেয়াদবের রাসূল, যারা নবীর দুশ্মন, এদের চেহারা থাকে বাবা বেজার মুখ্যা, কথা ঠিক না বেটে? এদের হাসি হাসি ভাব থাকে। তবে আপনারা এটা কোন মতো বসে রয়েছেন, আপনারা সত্যিকার আশিকের রাসূল। যে কথা বলতেছিলাম বাবারা বন্ধুরা, গভীর খেয়াল করে আমার কথাগুলো শুনুন। গাউসে পাকে গো আব্বাজান, আপনি যদি জিন্দা না করতে পারেন আমারে হুকুম করুন, আমি তারে জিন্দা করে দিব। সুবহানাল্লাহ কোন নজরে। একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন বাবা। গাউসে পাককে জিন্দা করার মতো ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিছে কেডা? পারবে না বুঝি? পারে। কি পাওয়ার গাউসে পাকে? গাউসে পাক দাঁড়ায় সেই রাস্তার মধ্যে, এই দিক দিয়ে আজরাইল আছে। গাউসে পাক এই দাঁড়াও, সুবহানাল্লাহ কোন নজরে। আজরাইল আটকাইছে। তোমার নাম কি? গাউসে পাক জিজ্ঞেস করে আজরাইল, তোমার নাম কি? আজরাইল কো কিরিয়ার বাড়ি কই? আমার দিকে আমার নাম কি? আমি আজরাইলের নাম শুনলে মানে হসাব করে দে, আর ছোট বাচ্চা ওর দিকে আমার নাম কি? আজরাইল কো তোমার নাম কি? গাউসে পাক আরে আমি আপনার নাম কি? সুবহানাল্লাহ কোন না। আচ্ছা, পাওয়ারটা কি আজরাইলের থেকে গাউসে পাকের কম না বেশি? দমক ফারো জুড়ে দিছে। তোমার নাম কি কও? আজরাইল কত রাগ, আমার পরিচয়টা দিই, পরিচয়টা দিলি তখন হসাব করে দিব। আজরাইলে কয় হে বাবু, আমার নাম ইসমি মালাকুল মউত আজরাইল, আমার নাম হইল আজরাইল। খুব বড় হইরা কইছে। গাউসে পাকে কও আচ্ছা তুমি বুঝি আজরাইল? কহে ক আমি গাউসে পাকে বহুদিন যাব তুমি আজরাইলে খুঁজতেছিস। জুড়ে কই না সুবহানাল্লাহ। আজরাইল কইতে কি করি? আমি ভাবছিলাম আমার দিকে ভয় পাইবো, অনহে বলে আবার খুঁজে। সুবহানাল্লাহ জুড়ে বলতেন না বাবা? আমরা কি অসুবিধা হইতেছে বাবা? গাউসে পাকে কয় আরে আমি তুমি খুঁজতেছি, তুমি আমার খুঁজো, তোমার নাম কি? আমার নাম ইসমি আব্দুল কাদের জিলানী। ও আচ্ছা, তুমি আব্দুল কাদের? কয় তুমি আমার খুঁজো কেন? খুঁজতেছি আপনার আত্মকিতা রুহু। কয়টা কয় 11টা কইতে আনছে? কইটা বিভিন্ন জায়গাতে আনছে, একটু আগে দিয়ে রুহু আনছে। কইটা রুহু দেওয়া যাবে না, কেন? কইটা মালিকের নিষেধ। গাউসে পাকে কম মালিয়ার সাথে ফেস ভাঙ্গুম নে তবু দে দেও। জোরে বলতে না সুবহানাল্লাহ। আচ্ছা কি বলেন, গাউসে পাক মালিয়ার সাথে ফেস ভাঙ্গার মতো ক্ষমতা আছে কি নাই? দেন কো আমি দিব না। গাউসে পাক কোন আমার দিদি হইব, কো আমি দিব না। গাউসে পাকের জালালি হালত চলে আসলো। কো যদি না দাও, রুহু যদি না দাও, আমার সামনে থেকে তুমি আজরাইল যাইতেও পারবে না। এটা কি কয়? কি কয় আজরাইল? কি কয়? আমি বলে যাইতে পারবো না। এই তুমি আমার চিনো? আমি কে? গাউসে পাক চিনি, আমনে আজরাইল। রুহুটা দেন, কোন না রুহু দেওয়া মালিহান নিষেধ। করুহু আমার দিতে হইব, করুহু দিব না। করুহু যদি না দেন যাইতেও পারবেন না। আজরাইল কো আমি চলে যাব, তুমি আমার আটকাইও। আচ্ছা, এই মুহূর্তে আজরাইল বাবা দৌড় মারলো, পিছন দিয়ে গাউসে পাক দৌড় মারলো। দৌড় মারিয়া গাউসে পাকের বেলায়েতের হাতটা দিয়া রে বাবা আজরাইলের কোমরের মধ্যে একটা থাবা দিল। থাবা দিতে দেরি, সাথে সাথে আজরাইল মাটিতে পড়তে দেরি নয়। থাবাকায় মাটিতে হই রাখো। ও আল্লাহ গো, ও আল্লাহ তুমি এটা কি বানাইছো? আল্লাহ আমি আজরাইল মানছে জান কবজ করি, হন আমার দিয়ে কবজ করে তো বাস। জুড়ে কইতে না সুবহানাল্লাহ। আচ্ছা কি বলেন, আজরাইলের থেকে গাউসে পাকের পাওয়ার কম না বেশি? আল্লাহ কয় আমার দুস্তে কি চা দে দাও, দে দাও। আচ্ছা গাউসে পাকের পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? কি চা দে দাও? সুবহানাল্লাহ জুড়ে কোন না? তাহলে আমরা কি সেই ওলিদের সাথে কানেকশন রাখতে চাই কি চাই না? আরে মেয়ে সুরের লয়ের কানেকশন রাখলে সুর হয়।
গাঁজাখোরের লগে চললে গাঁজাখোর হয়, মদখোরের সাথে চললে মদখোর হয়। আর আল্লাহর ওলিদের মাজারের সাথে সম্পর্ক রাখলে, আল্লাহর ওলিদের সাথে